আমরা আগের মতো যেরকম ঝগড়া করতাম সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে, যাতে ইরা এসে দেখে আপনি বাধ্য হয়েছিলেন। আর তার জন্য যদি আমাদেরকে একে অপরকে খারাপ কথা বলতে হয়, আমাদের বলতে হবে। না 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 দিদি, এসবের কোনো দরকার নেই। এর আগেও অনেক কাদা ছড়াছড়ি হয়েছে, এসব কথা কাটাকাটি করে কোনো লাভ নেই। কেন বুঝতে পারছিস না? ইরাকে বোঝাতে হবে যে ডাক্তারবাবু যা বলেছিলেন সব ইরার পক্ষ নিয়ে বলছেন। নাহলে ইরা আমাদের উপর সন্দেহ করবে, রাইট? হ্যাঁ, আর ইরাকে একবার ভুলিয়ে দিলে তাহলে ওর মুখ থেকে আসল সত্যিটা স্বীকার করানো সহজ হবে, আর সেটা আমাদের করতেই হবে। বৌদিদি ক্যামেরা সেট করে দিয়েছি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাইরে গিয়ে দেখো ইরা আসছে কিনা। আচ্ছা, দেখছি। সমদীপা, বলছি আমি যা বলবো বাধ্য হয়ে বলবো, তুমি প্লিজ। আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, আপনাকে শুধু অভিনয় করতে হবে। বৌদিদি ইরা আসছে। অভিনয় করো, অভিনয় করো। ডাক্তারবাবু, আপনি এটা করতে পারেন না। আপনি কোন সাহস, আপনি কোন অধিকারে আমার মেয়েদের থেকে আমাকে আলাদা করতে চাইছেন? আপনি এদিক ওদিক কি দেখছেন? আমি আপনার সাথে কথা বলছি। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। আপনি যা খুশি তাই করে গেছেন, নিজের মর্জি মতো ইরাকে বিয়ে করে ফেললেন। বেশ করেছি। আমার যাকে ইচ্ছা হবে আমি তাকে বিয়ে করব। তোমাকে কৈফিয়ত দেবো? তুমি করোনি, তুমিও তো অনেক কিছু করতে গেছিলে। আমি তখন চুপ করেছিলাম। আমি কিছু বলেছিলাম? শোনো, তুমি যদি ভেবে রাখো যে আমাদের মেয়েকে ছাড়বে না, আমি কিন্তু একদম নিয়ে নেবো। আমি তখন ভয় পেয়ে মেয়েদের আলাদা করে নিজের প্রয়োজনে লিগ্যালি ফাইট করবো তোমার সাথে। ভয় পান তাহলে? একদম বাজে কথা বলবে না। তোমার সাথে কোনো কথা আমি বলতে চাই না। আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী নই। এই এক কথা বারবার বলিস না তো সূর্য। আমরা তোর এই বিয়েটা মানি না। আর তুই ভুলে যাস না, ইরা কিন্তু একজন অপরাধী। হ্যাঁ, অপরাধী ছিল। আমার স্ত্রী অপরাধী ছিল, এখন তো আর নেই। এখন তো সে ঠিক হয়ে গেছে। সরি দাদাই, কিন্তু আপনি কি করে জানলেন ও পাল্টে গেছে? মানে এত কথা তুমি কেন বলছো? ও যদি না পাল্টাতো তাহলে তো ও পালিয়ে যেত। ও কি পালিয়ে গেছে? ও তো আমাকে এক্ষুনি ফোনে বললো ও বীরকে নিয়ে এখানে আসছে। আর শোনো, আমার ব্যাপারে না এত নাক গলাবে না। তোমার অনেক ব্যাপার আছে, কিন্তু আমি কাউকে কিছু বলি না। অনেক রকম প্রুফ আছে, আমি কিন্তু কাউকে কিছু বলছি না, চুপ করে আছি। আমার এটাকে দুর্বলতা ভেবো না কিন্তু তুমি। আমি যদি মুখ খুলি না, তুমি কিন্তু সামলাতে পারবে না, বলে দিলাম উঠবি। আর আমাকে তুমি ইরার সাথে শান্তি মতো থাকতে দাও। তোমরা সবাই শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। আর আমি বিশ্বাস করি আমার স্ত্রী ইরা আমাকে খুব ভালোবাসে। ছি 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 ছি, লজ্জা করে না এই কথাগুলো মুখে আনতে? এই কিসের লজ্জা গো? এই ভালোবাসা লজ্জা কিসের? কাউকে ভালোবাসা অপরাধ? তার মানে এরা সত্যি কথাই বলছে? সত্যিই সূর্য দীপার কাছে প্রমাণের জন্য গেছে? বাবা, আমার না এগুলো আর ভালো লাগছে না। আমি জাস্ট কয়েকদিন হয়েছে তো সুস্থ হয়েছি। আমার মাথায় এখনো চোট কিন্তু লেগে আছে, সামনে পেছনে সব জায়গায়। আমি চাই না আমার উপরে আর প্রেসার ক্রিয়েট করা হোক। আমি দয়া করে বলছি, তোমাদের অনুরোধ করছি, একটু চুপ করো। আমার ভালো লাগছে না, এভাবে আমি আর নিতে পারছি না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।